এমনি করি নাই, আজকে মৃত হয়ে গেছি। 1,80,000 টাকার পণ্য অর্ডার দিয়ে বিগত সরকার, জালিম একটা সরকার, যে সরকার জালমানের রহমান এবং কি আরো কতগুলা, এবং কি সচিবালয়ের ভিতরে আরো কতগুলা চুটিয়া আছেন, সেই চুটিয়াদের কারণে আজকে ওরা রাসেল সাহেব টাকা খায়া, রাসেল সাহেবের টাকা খায়া, সবকিছু খায় রাসেল সাহেবকে অনেক সুবিধা দিয়েছে। ওই আওয়ামী লীগের সরকারের সময় বাণিজ্য মন্ত্রণালয়, ই-ক্যাপ আপনার ভোক্তা অধিকার অফিসার এবং কি ভোক্তা অধিকারের অফিসারকে কাছে গেলাম, অফিসারকে দেখি রাসেলের কাছে শফিকুজ্জামান স্যার বলতেছেন রাসেলকে সময় দাও, রাসেলকে 2 বছর সময় দাও। শফিক স্যারের উচিলায় আমরা 2 বছর না 3 বছর সময় দিচ্ছি, 2.5 বছর সময় দিচ্ছি। এবারই বললাম রাসেল সাহেব এই শফিক স্যারকে কিনে ফেলেছে, বাণিজ্য মন্ত্রণালয়কে কিনে ফেলেছে, সব টাকা কিনে ফেলেছে। আজকে আমাদের কেন রাসেল সাহেব কেন আমাদের খোঁজ দিচ্ছে না? বারবার নক করার পরও আমাকে আমার মা, তারপর আমার বাবা মা বারবার বলেছে হাজি মানে তাকে জবাব দিয়েছে 22 রমজানে টাকা দিবে, 3 লাখ টাকা দিবে। আমার বাচ্চার দুধ কেনার পর্যন্ত টাকা ছিল না। আপনি জানেন না, অসহায় হয়ে গেছিলাম আমি। দোয়া করবেন রাসেল সাহেবকে অবিমূল্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে নগদের গেটের টাকাগুলো কেন ছাড়া হচ্ছে না, কেন ছাড়া হচ্ছে না? সবাই আমরা ভোক্তা অধিকার চাই না, আমরা নগদের গেটের টাকা আমাদের ভোক্তা অধিকার চাইতে চাই না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাকিল ভাই। আমাদের সামনে ইমরান ভাই আসবেন, ইমরান ভাই বক্তব্য দিবেন। আসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার একটা খুব সাধারণ কথা, আমরা যখন কোন পণ্য অর্ডার করছিলাম বা অর্ডার করার কথা ছিল, আমাদের গেটওয়েতে কথা ছিল বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা জমা থাকবে, সেটা 10 দিনের মধ্যে যদি আপনি ফেরত না পান, আপনি এটা ফেরত পেয়ে যাবেন অটোমেটিক বাংলাদেশ ব্যাংক থেকে। তো এখন আমার কি কারণে ভোক্তা অধিকারে যেতে হবে? আমার কেন ভোক্তা অধিকারে যেতে হবে? অভিযোগ করার জন্য। ইউপিএম যদি সক্ষম হয় নগদের টাকা, ভোটের টাকা ব্যাগ দিতে, তাহলে কি ইবালির এত নাটক, এত বাহানা, বাণিজ্য মন্ত্রণালয়ের গণশুনানি, এগুলো কিসের আলামত? আপনারা এগুলো কি বুঝতে পারেন না? আজকে রাসেল বের হয়েছে জেলখানা থেকে 9 মাস, স্বামী মারায় আসছেন বের হয়েছে আরো 1 বছর আগে, 2 থেকে 2.5 বছর আগে। রাসেল এখন মার্সিডিজ বেঞ্জে মডেল নাম্বার সহ বলি আমি, মার্সিডিজ বেঞ্জ 450, এটার মার্কেট প্রাইস কত? আমরা যখন 2021 সালে কোন পণ্য কেনার জন্য আপনাকে টাকা দিয়েছি, আপনি তো আমার পণ্য দেওয়ার জন্য আমাকে টাকা দিয়েছি, তাই না? আপনি ফ্লাইট এক্সপ্রেস কিনবেন, নতুন কোম্পানিতে ইনভেস্ট করবেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, পর্সে গাড়িতে ঘুরে বেড়াবেন, জাহাজ বাড়িতে নতুন ফ্ল্যাট কিনবেন 20 কোটি। আমি জানি না ওই জায়গায় নর্মালি জাহাজ বাড়ির, আপনারা ভালো জানেন, ওই জায়গায় নর্মালি 15-20 কোটির নিচে ফ্ল্যাট পাওয়া যায় না। ওই জায়গায় ফ্ল্যাট কিনবেন আর আপনারা বলবেন আপনাদের টাকা পাচার হয়নি। হ্যাঁ, এই হচ্ছে আপনাদের জবান। 6 জন মার্চেন্ট, তার কাছে মোট টোটাল অ্যামাউন্ট পায় 150 কোটি টাকা, মাত্র 6 জন পার্সেন্ট। আপনারা ভালো করে জানেন বড় বড় অনেক মার্চেন্ট, তার সাথে আছে স্যামসাং সহ আরো অনেক কোম্পানি। তো আমার কথা হচ্ছে 6 জন মার্চেন্ট যদি এত টাকা পায়, তাহলে 25,000 মার্চেন্ট তার কাছে কত টাকা পায়? এর সঠিক কোন তথ্য আজ পর্যন্ত তারা দিয়েছে? গ্রাহকরা কত টাকা পায় তার সঠিক তথ্য দিয়েছে? কোন তথ্য দেয়নি। রাসেল সাহেব এখন দেশ ছেড়ে পালানোর একটা তাগিদ করছে। তার স্ত্রীকে বিগত 6 মাস অথবা তার সন্তানকে বিগত 6 মাসে আপনারা দেখেছেন? কেউ দেখেননি। 6 মাস সে জেলখানা থেকে 6 মাস বলেছে,
আমরা গ্রাহকদের টাকা দেওয়া শুরু করব। 6 মাস পর বলছে আমরা 6 মাস পর আবার দিবে, এখন বলতেছে আরো 6 মাস, 6 মাস পর বলবে না আরো 6 মাস, তার গ্যারান্টি কি? আমাদের এই জায়গায় অনেকেই 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 আর্থিকভাবে এতটা বিপর্যস্ত হওয়ার মতো না। অনেকের মা বাবা অসুস্থ, মেডিকেল ইস্যু। তো আমার কথা হচ্ছে, রাসেল সাহেবকে যদি বলা হয়, সে কোনো হোয়াটসঅ্যাপে মেসেজের রিপ্লাই দেয় না, তাকে ফোনে কন্ট্যাক্ট করা যায় না। আমি রাসেল সাহেবকে সে জেল থেকে বের হওয়ার পর নিজে আমার পারিবারিক কোনো প্রয়োজন বা বাজার সদাই যদি প্রয়োজন হয়, আমি ইবালি থেকে অর্ডার করতাম। আমি দেখলাম ইবালি কি করছে, ইবালি পণ্য না দিয়ে ডেলিভারি চার্জ খেয়ে দিচ্ছে। এই তার ব্যবসা, এই তার ব্যবসা। ডেলিভারি চার্জ মানে ডেলিভারি চার্জ খেয়ে দিয়ে তারপরে ব্যবসা করবেন আপনি, তারপর আমাদের টাকা দিবেন। আমাদের টাকা কবে দিবে সে? বাণিজ্য মন্ত্রণালয় এখন কেন এত নাটক করছে? বাণিজ্য মন্ত্রণালয় এখন কেন নাটক করছে যে আমরা ভোক্তা অধিকারের মাধ্যমে, শুনানির মাধ্যমে আপনাদের গেটওয়ের টাকা ফেরত দিব? কি আমাদের টাকা গেটওয়েতে থাকার কথা, বাংলাদেশ ব্যাংকের কথা থাকার কথা। রাসেল সাহেব যদি টাকা তুলে না ফেলে, তাহলে এই টাকা তো দেওয়ার জন্য শুনানির দরকার পড়ে না। শুনানির মানে কি আপনারা জানেন না? ধন্যবাদ।